স্যার আপনার নামটা আর ডিপার্টমেন্ট? হ্যাঁ, ডক্টর তহিদ মোমেন, ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স, কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার এখনো পর্যন্ত কিন্তু দেখলাম আমরা বৈঠকের পর বৈঠক হয়ে যাচ্ছে, কোনো রকম সুরাহা হচ্ছে না। এই যে বারবার বৈঠক যাচ্ছে রাজ্য সরকার, সেক্ষেত্রে তো আপনাদেরও লেট হচ্ছে কাজে ফিরতে, এবং রাজ্য সরকার যেটা বারবার বলছে যে জুনিয়র ডক্টররা না থাকলে হসপিটালে একটা অসুবিধা হচ্ছে, সেটাও তো বাড়ছে। রাজ্য সরকারের উপর আপনারা তো সেভাবে ভরসা রাখতে পারছেন না, মৌখিক বিষয় যেহেতু। হ্যাঁ, তো মৌখিক বিষয় আমাদের অ্যাশিওর করা হয়েছে রাজ্য সরকার থেকে যে আমাদের সেফটি নিয়ে বা এই বিচার নিয়ে বা এই যেহেতু কয়েকটা স্বাস্থ্যবান অফিসিয়ালের অ্যাগেনস্টে আমাদের ইস্যু ছিল, পুলিশের একজনের অ্যাগেনস্টে যারা আমরা একটা ইস্যু রেজ করেছিলাম, ওনারা আমাদের অ্যাশিওর করেছেন যে এই প্রবলেমগুলো ওরা দেখছেন আর ট্রান্সফারও করেছেন। তো এটা আমরা ডেফিনেটলি একটা পজিটিভভাবে নিয়েছি। কিন্তু এরপর আমরা যে কাজে ফিরবো, এই সেফটিটা উনি মৌখিকভাবে বলেছেন যে হ্যাঁ, তোমার এই সেফটিটা একটা টাস্ক ফোর্স করা হচ্ছে যেখানে আমাদের লোকজন থাকবে। তো এই নিয়ে এবার কথাটা ইনিশিয়ালি ওখান থেকে শুরু হয়েছে, এবার এটাকে এগোতে হবে এবার যে এবার কি করা হবে ওটা নিয়ে, এবার কীভাবে এই সেফটিটা করা হচ্ছে, এই টাস্ক ফোর্স কী সিদ্ধান্ত নিচ্ছে, কতজন আমরা এখান থেকে থাকবে না কি না, এসব নিয়ে অনেক ব্যাপার আছে যেটা নিয়ে আমরা কালকে একটা মিটিংয়ে নবান্নতে হয়েছিল। এবার ওর পরেও আমরা একটা মেল ওনারা চেয়েছেন, আমরা পাঠিয়েছিলাম, ওর রিপ্লাইয়ের জন্য আমরা ওয়েট করছি। সো এইভাবে আমাদের কথাগুলো এবার আস্তে আস্তে এগোবে। বা আমরা এটাই আশা করে আছি যে কথাগুলোকে পজিটিভলি এগোবে, যাতে আমরাও জলদি কাজে ফিরে যেতে পারি, সেফলিভাবে কাজ করতে পারি আমরা, আর জিনিসটা একটা ভালো জায়গায় এগোক এখান থেকে, এটাই আমরা চাই। স্যার আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে শাসক দলের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে ডেকোরেটরদের, এই যে প্যান্ডেল বাঁধা রয়েছে বা যে পাখার স্ট্যান্ড ফ্যান আনা হচ্ছে, এই যে নানান রকম পরিষেবা, সেইগুলো যেন এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়, আপনাদের যাতে কোনো রকম সাহায্য না করা হয়। আমরা তো একটা জনরোষ দেখেছি যে আপনাদের সাহায্য করার জন্য, এখন কিন্তু আমি এসে দেখলাম বেশ অনেকগুলো স্ট্যান্ড ফ্যান নেই, আগের দিন যে তুলনায় স্ট্যান্ড ফ্যান ছিল, সেই আপনাদের কাছে কি খবর রয়েছে? দেখুন, এবার আমরা সবাই নিজেদের কলেজে একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম যে এবার আমরা এইভাবে এরপর কীভাবে আমরা আগে এগোবো। তো এই সময়তে যখন এটা আমরা মিটিংগুলো চলে, তখন আমরা খবর পাই যে এখান থেকে ফ্যান নিয়ে যাচ্ছেন, ডেকোরেটরের লোকরা এসে ফ্যান খুলে টেন্ট খুলে ওরা নিয়ে যাচ্ছে। তো আমরা এসে দেখি প্রায় 50টা ফ্যান মতন নিয়ে চলে যাওয়া হয় আমরা যখন আসি। সো এবার ওনারা কেন এটা করছেন, এবার কি বিষয়ে এটা খুলে নিয়ে যাচ্ছেন, এটা আমরা কিন্তু এখনও জানি না। এবার আদৌ কি ওদের কেউ এটা বলেছে সেটাও আমরা এখনও জানি না। এবার আমরা যতক্ষণ না জানি এটা কারোর উপর বলা এটা ঠিক নয়। আর পুলিশ আমাদের বলেছেন এসে যে আমাদের সাহায্য করবেন, ওরা সাহায্য করতে আছেন। এবার এটাকে ডেফিনেটলি আমরা পজিটিভভাবে নিচ্ছি, এবং অন্য যদি সাহায্য করেন আমরা এটা ডেফিনেটলি এটা চাই। এটা আমরা তো এখানে কারোর সাথে ঝামেলা চাই না, আমরা তো চাই যে সবাই আমাদের সাহায্য করে, আমরাও শান্তিভাবে এখানে থাকি, এখানে আমরা অবস্থানে আছি। তো এটা ভালো বিষয়। এবার ডেকোরেটরদের কে বলেছে এটা খুলতে, বা ডেকোরেটররা নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা জানি না, কারণ আমরা বলিনি। তো ওনাদের যেই বলেছে এবার ওনাদের কন্ট্যাক্ট করা হচ্ছে। এবার আশা করছি WBJDF-এর যখন প্রেস রিলিজটা বেরোবে তখন আমরা একটা সঠিক একটা ফাইনাল একটা জবাব পাবো এটা, যে এটা কেন সকালে এই বিষয়টা ঘটলো। স্যার যখন পাখাগুলো এসেছিল, আপনারা তো নিশ্চয়ই কেউ নিজেরা অর্ডার দেননি আমরা যতদূর জানি, হ্যাঁ, তাহলে কে তখন পাঠিয়েছিল সেই খবরটা কি আপনারা পেয়েছিলেন? কারণ আমরা হাত পাখার সময় কিন্তু দেখেছিলাম একজন এসে ব্যাগে করে হাত পাখা দিয়ে গেছিল, স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তাহলে আপনারা কি জানতে পেরেছিলেন যে কারা এসে দিয়ে গেছিল স্ট্যান্ড ফ্যান, বা কারাই নিয়ে গেল? দেখুন, এবার অনেকে এসে জিনিসগুলো ডোনেট করছিলেন, যে খাবার হোক, স্ট্যান্ড ফ্যান হোক, তিরপল হোক, সবই ডোনেট করছিলেন। কিন্তু যাদের থ্রুডি ডোনেট করছিলেন, ডেকোরেটরদের থ্রুডি ডোনেট করছিলেন। তো যে স্ট্যান্ড ফ্যানগুলো, স্পেশালি স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে বলছি, তো এই ডেকোরেটরদের নাম্বার মোটামুটি আমাদের কাছে ওনারা দিয়ে যান। তো আমরা জানি যে এই বিষয়ে, স্ট্যান্ড ফ্যান বিষয়ে কোনো কিছু চাইলে বা আমাদের কোনো যদি জিজ্ঞেস করার থাকে, কোনো প্রবলেম থাকলে আমরা এই ডেকোরেটরদের থেকে জানতে পারবো। সো এই থ্রুডি আমরা জানি। এবার যারা ডোনেট করছিলেন এসে, তাদের সাথে আমাদের অবশ্যই সামনাসামনি দেখা হয়েছিল যখন ওনারা ডোনেট করতে এসেছিলেন। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং তাদের ডোনেশন আমরা নিই, কারণ ওনারাও আমাদের পাশে দাঁড়াতে চান, এইভাবে সাহায্য করতে চান। তো এবার তারপর আমরা ডেকোরেটরের নাম্বারটা ওনাদের থেকে পাই। ওনারা বলেন যে এই ডেকোরেটর আপনাকে সাথে যোগাযোগ করবে, ওরা এসে ডোনেট করে যাচ্ছে, কোনো অসুবিধা হলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। তো এইভাবে আমরা জানতে পারি। আমরা তো এসে দেখলাম প্রচুর অসম্ভব একটা গরম পড়েছে, সবাই হাত পাকা নিয়ে হাওয়া দিচ্ছে। আপনারা কি পরবর্তী ব্যবস্থা কিছু করছেন স্ট্যান্ড ফ্যান সম্পর্কে? কারণ আপনারা কিন্তু এখনও অনড় অবস্থানেই রয়েছেন, এই অবস্থান কিন্তু উঠে যাওয়ার আমাদের কাছে কোনো রকম কোনো খবর নেই, তাই জন্য জিজ্ঞাসা করছি। সবাইকে দেখছি হাত পাকা ব্যবহার করছে। তো এই অবস্থান থেকে উঠে যাওয়ার বিষয়টা এখন WBJDF-এই যে মিটিংটা হবে ওখানেই আমরা আলোচনা করে আমরা বের করব, রিলিজ করব। আপাতত এখানে এত গরমে আমরা বসে আছি, সেটা আমাদের কোনো মানে
এই গরম বলে আমরা উঠে যাব না এরকম কোনো ব্যাপার নেই। আমরা এখানকার ভালো কারণে এসেছি, আমরা শান্তিভাবেই এসেছি। আর আপাতত হ্যান্ড ফ্যানে করা হচ্ছে, কয়েকটা ফ্যান আছে এখানে, একটা দুটো ফ্যানের আওয়াজ আমি এখানে পিছনে পাচ্ছি। আর বাকি ফ্যান অনেকে সাধারণ মানুষরা সামনে এসছেন, ওরা বলেছে ডাক্তারবাবু আপনারা চিন্তা করবেন না, আমরা এসে আপনাদের ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি। তো ওরা ডেকোরেটরের সাথে কথা বলেছেন এবং ওনারা পাঠাচ্ছেন এই বিষয় অবধি, মানে এই আমাদের লাস্ট কথা হয়েছে এতটা। স্যার যারা প্যান্ডেল করেছিল তারাও কি প্যান্ডেল কিছুটা খুলে নিয়ে গেছে বা এরকম কিছু কি হয়েছে, নাকি প্যান্ডেল যেমন বাধা ছিল তেমনই রয়েছে? প্যান্ডেল যেরকম বাধা ছিল ওরমই আছে, চেষ্টা ছিল, কিন্তু আমরা ওটা বলেছি যে কি আপনারা কেন নিয়ে যাচ্ছেন, আমরা তো বলিনি। তখন প্যান্ডেলটা যেরকম ছিল ওটা নিয়ে কেউ হাত দেয়নি, শুধু স্ট্যান্ড ফ্যান অনেকগুলোই নিয়ে যাওয়া হয়েছে, আর প্যান্ডেল যেরকম আছে ওরমই ছিল। স্যার একদম শেষ প্রশ্ন করব, আমরা তো দেখলাম বেশ কয়েকবার বৈঠক হলো এবং তাতে কোনো সুরাহা হলো না, যেহেতু আপনারা অবস্থান বিক্ষোভে রয়েছেন। একাংশ বলছে যে বাহ, এটা তো বেশ ভালো মজার বিষয় হচ্ছে যে রোজ একটা করে বৈঠক হচ্ছে, আপনারা আপনাদের সঙ্গে দাবি মিলছে না, আপনারা আগে আবার অবস্থান বিক্ষোভে বসে পড়ছেন। এই যে বিষয়টা কি মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সুরাহাটা করে নিলেই ভালো হয়, কিন্তু কেন হচ্ছে না? না, শুরু হওয়া তো দুপক্ষেই চাইছে, এবার এটা তো ভুল কথা যে আমরা শুরু হওয়া চাইছি না বা সরকার থেকে ওরা শুরু হওয়া চাইছে না, ওরাও চাইছে যে আমরা একটা সলিউশন বার করি। ওরাও সলিউশন একটু দিয়েছেন, ওনারাও ট্রান্সফার যেটা করেছেন, তারপর ওনারা তারপর বলেছেন, আমাদের অ্যাসুরেন্স দিয়েছে যে তোমাদের একটা টাস্ক ফোর্স ক্রিয়েট করে তোমাদের এই সেফটির বিষয়টা অ্যাসিওর করা হবে বা দেখা হবে। তো ওনারাও এগিয়ে এসছেন আমাদের হেল্প করতে, কিন্তু এবার আমাদের এটা দেখতে হবে যে কালকে যেই কারণে আমরা মিটিংয়ে গেলাম, যে এবার এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে। আমি ইংরেজি শব্দটা ইউজ করলাম, ইমপ্লিমেন্ট, যেভাবে কীভাবে ওনারা যে বলেছেন যে আমরা তোমাদের এবার একটা সেফ একটা এনভায়রনমেন্ট তৈরি করবো যেখানে তোমরা কাজে ফিরে যেতে পারো। এই সেফটিটা এবার কীভাবে করা হবে ওটাই আমরা জানতে কাল গিয়েছিলাম। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এবার এটা নিয়ে আমরা যদি দেখছি আলোচনাটা এগোচ্ছে, আমরাও এবার তাহলে কাজে ফিরতে পারবো, আমরাও এবার তাহলে কনফিডেন্সটা পাবো কাজে ফেরার, কারণ সেফটি ছাড়া তা কাজ করাটা আমাদের পক্ষে এবার ক্ষতিপূর্ণ হতে পারে। তো এটা না যে আমরা এখানে মজার জন্য আছি, গরমে বৃষ্টির মধ্যে আমরা এখানে পড়ে আছি, আমরা ডাক্তার, আমরা চাই আমরা মানুষের সেবা করি, তাই জন্য এখানে অভয়া ক্লিনিকও আমরা খুলেছিলাম। আমরা চাই আমরা আমাদের কাজে ফিরে যাই, আমরা এখানে সবাই পড়াশোনা করতে এসেছি, শিখতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি। আমরা কখনো চাই না যে আমরা মাসের পর মাস এখানে বসে যাব। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমরা শুধু বিচার চাইতে এসেছিলাম, আর আমরা একটা আমাদের হাসপাতালে যেন একটা সেফ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এটাই আমরা চেয়েছিলাম। তো এবার সরকারও কিছুটা ওনারা বলেছেন যে তোমাদের সেফ এনভায়রনমেন্ট আমরা দেবো, আর ওনারা কয়েকজনে ট্রান্সফারও করেছেন। তো এটা আমরা পজিটিভভাবেই এটা রেখেছিলাম, খুব ভালো কথা এটা। এবার এই কথাটা আর একটু যাতে এগোয়, এবার একটু এই জিনিসগুলি ইমপ্লিমেন্ট হয়, এটাই আমরা দেখতে চাই। তখন আমরা যেই একটু আমরা দেখছি, আমরাও আজকে এটা নিয়ে মিটিংটা বসার কথা ছিল যে আমরা কিভাবে এবার আন্দোলনটা করব বা এভাবে কীভাবে কবে কাজে ফিরবো, এটা আমরা সব আলোচনা করার জন্য আমরা মিটিংটা ডেকেছিলাম। এটা একদমই ভুল কথা যে এখানে আমরা দিনের পর দিন বসে থাকতে চাইছি বা বসে থাকতে চাই, আমরাও আমাদের কাজে ফিরতে চাই। আর সরকারও নিজেদের তরফ থেকে আমাদের সাহায্য করেছেন। এবার কীভাবে, মানে এবার মৌখিকভাবে ওনারা বলেছিলেন যে সেফটিটা ওনারা প্রোভাইড করবেন, এইটাই জাস্ট আমরা একটু আমরা দেখতে চাই যে এটা রিটেন একটা কিছু, যে এই আমরা ডিসিশন নিয়েছি, এই সিদ্ধান্তে এই টাস্কফোর্সে এই ডিসিশনটা নিল, এই টাস্কফোর্স জাতীয় আমরা কয়েকটা জিনিস আমরা একটু ফাইনালাইজ করতে চাই, যেটার জন্যই কালকে মিটিংটা দেখা হয়েছিল। তো এই জন্য আমরা এখানে আপাতত আছি, কিন্তু এবার মিটিংটা হোক, দেখা যাক আমরা এবার এরপর কী সিদ্ধান্ত নেব। WBJDF-এ যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তারা মিটিংটা করবেন আজকে, করে আপনারা একটা প্রেস রিলিজে জানাবেন এরপর আমরা কীভাবে এটাকে এগোবো আর কাজে ফেরার বিষয়টা কী হয়ে দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, ওটাও আপনাকে জানানো হবে।